এখানে ভাত হওয়ার জন্য উনুনে তুলে দেওয়া হয়েছে। এখানে ইটের উনান রয়েছে, এখান থেকে কাঠ নিচে দেখুন কাঁচা আছে, এই সাইডে কাঁচা। এবং দেখুন ভালো রান্নার রেডি হচ্ছে। এখানে দাদা মাছ নিয়ে চলে এসেছে। কি মাছ এটা জানি না, মাথার দিকে লম্বা আছে এবং গায়ে আঁশ আছে দেখতে পাচ্ছি। সমুদ্রের মাছ এটা। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কি মাছ এটা। এখানে কাটা চলছে, এখানে একজন মাছ কাটছে আর একজন পাশের রুমে এইখানে একটা মাছ কাটা চলছে। এখানে বটি দিয়ে মাছ ছাড়ানো চলছে। এখন মুখটা দেখা, সেই মাছ রাঙার মতো মুখটা। আমিও তো দেখিনি আমাদের ওইদিকে। আচ্ছা ঠিক আছে। তোর ডিম হয়েছে জানো? ফিরে গেছে? একদম যে মাছরাঙা পাখির মতো না মুখটা। হ্যাঁ মায়ের লোক। এখানে আমাদের মাছ কাটা প্রায় শেষের পথে, একদম ফটাফট 2 মিনিট লাগলো না, মাছ কাটা হয়ে গেল। এখানে মা আলু ছাড়াচ্ছে আর আর এখানে দাদা কুমড়ো নিয়ে এসছে মার্কেট থেকে। দেখুন কত সুন্দর দেখতে কুমড়োটা। নিচে দেখুন কাঁচা আছে, এই সাইডে কাঁচা। এবং দেখুন ভালোই দেখতে। এটা হচ্ছে অরিজিনাল কালার। বাইরেও সন্ধ্যা হয়ে এসছে। চলুন ভিডিও লাস্ট অবধি সবাই থাকবেন। খাওয়া দাওয়া এবং রান্না বান্না সবকিছু ভিডিওর মাধ্যমে থাকবে। কিভাবে রান্না বান্না করছি বাইরে এসে সবাই, সেটাই দেখানো হবে ভিডিওতে। আমরা এখানে রান্না বান্না করার জন্য চলে এসেছি। আগের ভিডিওতে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে মাছ এনেছিল দাদা, তো সেই মাছ রান্না বান্না হবে আজকে। আমরা কেমনভাবে বাইরে রান্না বান্না করে খাচ্ছি সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। কীরকমভাবে আমরা রান্না বান্না করছি বাইরে খোলা জায়গায়, ফার্স্ট টাইম লাইফে। দেখুন দেখুন এখানে সব ইট দিয়ে উনান তৈরি করা আছে, কাঠ সংগ্রহ করে। এখানে সব বাগান টাগান, সব বাগান রয়েছে। এখানে ভাত হওয়ার জন্য উনুনে তুলে দেওয়া হয়েছে। এখানে ইটের উনান রয়েছে, এখান থেকে কাঠ সংগ্রহ করে আনছে মা। চারিদিক দিয়ে এইখানে সব ওই যে বাগান আছে না, বাগান থেকে সব সংগ্রহ করে নিয়ে আসছে। কাঠের কোনো অভাব নেই এখানে, প্রচুর গাছ এখানে। এখানে ভাত হচ্ছে, মা কাঠ এনে দিচ্ছে আর আমি জাল করছি। আর মা এখানে হচ্ছে তরকারি রান্না করবে, একসাথে 2 জায়গায় হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন পাশে বড় বড় বিল্ডিং, এখানে খোলা আকাশের নিচে এখানে কিছু উনান করা আছে, এখানেই রান্না বান্না করা হয়। এখান থেকে রান্না বান্না করে ঘরে নিয়ে যাওয়া হয় এই যে ব্যাগে করে বেঁধে, এবং কড়াই হাতে করে কড়াই নিয়ে যাওয়া হয় উঁচু করে।
এখান থেকে পাঁচিলের ওখান থেকে পার করে দেওয়া হয়, অপর পার আরেকজন দাঁড়িয়ে থাকে। আর জায়গাটা অনেকটা মানে কাছে, কিন্তু ঘুরে আসার জন্য আমাদের লেট হয়, তার জন্য ঘুরে আসতে হয়, কারণ ফার্স্ট গেটটা বন্ধ আছে, 2 নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি করতে হয়, ঢুকতে হয়। চলুন ভিডিও লাস্ট পর্যন্ত সবাই থাকবেন, দেখবেন ভাত খেতে গেলে কতটা কষ্ট করে খেতে হয় বাইরে এসে। এখন ভাত হচ্ছে, প্রচন্ড ধোয়া, তার জন্য আর কি। এই যে এখানে উনান জার হচ্ছে। আমি এখন আমলকি গাছের নিচে আছি, আমলকি গাছের নিচে। ওইদিকে রান্না হচ্ছে, মাছ ভাজা চলছে, এখানে মাছ ভাজা করছে। আর আমি একটু আশেপাশে ঘুরে ঘুরে গাছপালাগুলো দেখছি এবং এখানে আমলকি গাছের নিচে হাওয়া খাচ্ছি। দারুণ অভিজ্ঞতা বাইরে কেরালায় এসে, একটা দারুণই অভিজ্ঞতা, ভালো লাগছে। শুধু একটাই, এখানকার আমলকি পেলাম না একটাও গাছে। আমরা এদিকে খেতে বসে গেছি সবাই, মা এখানে, দাদা এখানে, সব আমরা কুমড়ো আলু মাছ তরকারি। এটা হচ্ছে সেই মাছটা যেটা ছবি প্রথমেই দেখাচ্ছিলাম ভিডিওতে, কাটা হচ্ছিল সেই মাছটা। মাছটা খেতে খুব ভালো, তা আগেও একবার খেয়েছি, তার জন্য জানতে পেরেছি। আপনারাও একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। কেমন লেগেছে দাদা তরকারি? সেই লেভেলের? আচ্ছা, তাহলে একটু ভাত দিই। চলুন দেখা হচ্ছে খাওয়ার পরে।